মন্টি, কি হলো, করছো না? করছি তো মা। কই কিছু শুনতে পাচ্ছি না তো। হোমওয়ার্ক করছি। ও ঠিক আছে, ওগুলো শেষ করো, আমি ফিরে এসে দেখবো। হ্যাঁ, তুমি বাইরে যাবে মা? আব্বু যাবে? হ্যাঁ, তাড়াতাড়ি ফিরো কিন্তু। ঠিক আছে, শেষ করো ওগুলো। শানুর মা, যে দুধটা নিয়ে এসো তো। এই তো আনছি আপা। ও সাহেব কি করছেন দেখেছো? ঘরে তো দেখে আসলাম। ও আচ্ছা, আমাকে দাও। এই আব্বা, আব্বা আপনার স্যুপ এনেছি। বৌমা কি এনেছো? স্যুপ। হ্যাঁ, এখনই খাতি হবি? জি, আজ একটু তাড়াতাড়ি নিয়ে এলাম, আমরা একটু বাইরে বেরোবো তো। আপনার শরীর এখন কেমন লাগছে? বেশি খারাপ লাগলে না হয় আমরা। না না না, আমি ঠিক আছে, আমার তুমি ভাবতে হবে না। তোমরা যেখানে যাতে আসছো যাও, বুঝলে। দিন কয়েক বাদে তো আমি নিজেই দেশে চলে যাবো, বুঝলে। তখন তো তোমাদের অফুরন্ত সময় থাকবে। এত তাড়াতাড়ি কি যাবে? শরীরটা একটু ভালো না হলে আপনার ছেলে আপনাকে যেতে দেবে নাকি? আমি যাতে চাইলি তোমরা কি আমাকে ধোয়াইতে রাখতে পারবা? আরে আমি তো ঢাকা আসতেই চাইনি, খোকাই তো আমাকে জোর করে নিয়ে আসলো, বললে চেক আপ করাবে। আচ্ছা খাওয়াও দিনি বৌমা, আমার এখন চেক আপ করে কি হবি, বুঝলে। আমার শরীরের ভিতরে কল কবজা, বুঝলে, সব খাওয়া হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে। এখন যে কদিন বাঁচি, আল্লাহ যদি যে কদিন। কি যে বলেন আপনি, ডাক্তার চেক আপ করে ওষুধ দিলে আপনি ইনশাল্লাহ আবার ভালো হয়ে উঠবেন। কি বললে? ভালো হয়ে যাবেন। শোনো বৌমা, মানুষ, বুঝলে, মানুষ চেষ্টা করতে পারে, বুঝলে। এই যে প্রত্যেক দিন প্রত্যেক মানুষ এই যে জন্মগ্রহণ করতেছে, বুঝলে, তারা, বুঝলে, অনবরত, বুঝলে, একটা একটা অদৃশ্য বিন্দুর দিকে ক্রমাগত চলতেছে, বুঝলে। এবং ওই অদৃশ্য বিন্দুতে পৌঁছানোর সময় একেবারে নির্ধারিত, একটু এদিক ওদিক হওয়ার জন্য, বুঝলে। এই যে ধরাধামে আমরা এই মানে আমাদের আগমন এবং গমন, এই দুটো কোঁড়ার উপরে, বুঝলে, আমাদের কোনো হাত নেই, বুঝলে। সব তার খেলা, বুঝলে, সবই তার খেলা। তুমি রেডি হওনি? না মানে বুঝলে, ভাবছিলাম যাবো কি না, মানে যাবি কিনা মানে? প্রেজেন্টেশন কিনা হলো, সারা সন্ধ্যে খেতে খুঁটে সব গুছিয়ে আমি রেডি হলাম, এখন বলছি যাবো কিনা। তা ঠিক, মানে কি হলো? দেখো দেখো, তুমি তোমার এই হঠাৎ হঠাৎ মত পাল্টাবার অভ্যেস একটু বদলাও তো প্লিজ, নাহলে জীবনে অনেক ভোগান্তি আছে বলে রাখছি। সীমা শুনুন না, আমার মনে হয় যাওয়াটা ঠিক হবে না। চলো না, তার চেয়ে দুজনে মিলে একটু ক্লাব থেকে ঘুরে আসি। আমি ক্লাব ক্লাব যেতে পারবো না। তাহলে কি আমি একা যাবো? চলো না। বললাম তো আমি যাবো না, তোমার ইচ্ছা হলো যাও। তাহলে আমি বরং ঘুরেই আসি একটু। হ্যাঁ, মানে ভালো লাগছে না তো, ঘুরেই আসি, কেমন? যাও। আচ্ছা, যেখানে যাবার কথা সেখানে গেলে না, আর যেখানে যাবার কথা না সেখানে চললে এত রাতে। তোমাকে সত্যি বুঝতে পারি না।
হ্যালো, কে দুলাভাই? আসসালামু আলাইকুম। আপা কেমন আছে? আচ্ছা দুলাভাই, ও কি আপনাদের এসে গেছে? ও আচ্ছা, না ভালো, আচ্ছা ঠিক আছে, রাখি। ওকে, বাই। তুমি কত রাত করে জেগে থাকবে? তোর সাহেবের বোধ হয় আজও ফিরতে রাত হবে। আমি জায়গা থাকতে পারবো, আমার কোনো অসুবিধাই হবে না। জি না, আপনি খেয়ে শুয়ে পড়েন গিয়ে, আপনাকে আবার সকালবেলা উঠতে হয়। চলেন, আপনি খাবার দিন। আপনি খাইবেন না আর আমি খেয়ে ঘুমিয়ে পড়বো, এটা কেমন কথা? এইটাই ঠিক কথা, অত কথা করেন না। কি কিছু কিছু পারি না? হ্যাঁ, আচ্ছা ঠিকই বল, তোর 3 দিন বিয়ে হচ্ছে ক বছর? এই 4-5 বছর হইব আর কি। ও তাহলে তুমি শুনি নাতি নাতনি আছে? 2টা, খুব সুন্দর। সব করে পুতুলের না কাটবো। জানো, কালকে না ক্লাবে আমার অনেক দিনের পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল হঠাৎ করে। আজাদ খান। আমরা স্কুল এবং কলেজে একসাথে পড়তাম। এখন মস্ত বড় বিজনেসম্যান। বেশ মালদার আর কি। এখানেই থাকে। ছেলেপুলে নেই, কোনো ঝামেলাও নেই, কিচ্ছু নেই। ছেলেপুলে না থাকলে ঝামেলা থাকে না, খুব আরামে থাকে না? আমাকে না খুব করে যেতে বললো। গেলেই করছে না, তার যাওয়া যাবে একদিন। এখানে তো থাকে, তোমাকে নিয়ে যাওয়া যাবে। ও আচ্ছা, ভালো কথা। মেজো ভাই টেলিফোন করেছিলেন, কিন্তু আব্বাকে বলিনি সে কথাটা। আব্বা, হ্যাঁ আপনি কি বেরোচ্ছেন নাকি? হ্যাঁ, ভাবতেছি একটু ওই সেক্রেটারিয়েট যাবো, বুঝলে? কেন? ওই দিনেদার একটা গরিব ছেলে এমএ পাস করে ফেলছে, ওই চাকরি পাচ্ছে না, যাই একটু দিদি একটু তদবির করে। এখন চেনা জানা লোক ওখানে আছে, বুঝলে না? আপনি এই শরীরে যাবেন, টেলিফোন করে দিলে হয় না? হ্যাঁ, জি। হ্যাঁ, তোমাদের কেয়ার অফিস যখন আসি তখন তোমরা যা কষ্ট চাই হবে। না আব্বা, ও আব্বা ভালো কথা, ওই মেজো ভাই টেলিফোন করেছিলেন। কে? আজিজ? জি। তো হঠাৎ করে? না মানে আপনাকে ওনাদের বাসায় নিয়ে যেতে চান। না না না, আমি সেখানে যাবো না। এইখানে থেকে আমার চেকার টেকার যা হবার হবে, তারপর রুটপত্র নিয়ে সোজা বাড়ি পথে হাঁটা দেবো। আরে তোমরা বোঝো না কি জন্য যে ওখানে বকুলে একা রয়েছে? ও, কিন্তু মেজো ভাই ভাবি বিকেলে আসবেন বলছিলেন। না, তাকে বারণ করে দাও এখানে না আসার জন্য। আচ্ছা, দাও। ঠিক আছে আব্বা, আমি বলে দেবো। আপনাকে কোথাও যেতে হবে না আব্বা, ঠিক আছে? আচ্ছা কি ব্যাপার বলো তো? মেজু ভাই ভাবির কথা শুনলে আব্বা ওরকম রেগে যান কেন? আমি বলো না, গতবার যখন আব্বা ঢাকায় আসেন তখন তো আমি অফিসের কাজে বাইরে ছিলাম, তোমরাও ছিলে দেশের বাড়িতে। তখন ওই মেজো ভাই ভাবি নাকি আব্বার সঙ্গে ভালো মতো ব্যবহার করেন, সেই থেকে আব্বা খুব অসন্তুষ্ট। দেখো না, ঢাকায় এলে থাকতে চান না, 2 দিনের মধ্যে যাই করেন। অথচ এই আব্বাই কত কষ্ট করেছেন তোমার জন্য। হ্যাঁ, সত্যি এত কষ্ট করে ছেলেপুলে মানুষ করে কি হয়? ছেলেপুলের কাছ থেকে কিছু পাবে এই আশায় কিন্তু ছেলেপুলে মানুষ করো না, তাহলে আর কষ্ট হবে না। কিরে, আবার খিদে লাগলো নাকি? হ্যাঁ, দেখো তো আমাকে কেমন
কেমন লাগছে? ফ্যান্টাস্টিক। আচ্ছা, তুমি তো বন্ধুর কথা খুব তো বললে, অন্তর্ষে নিয়ে আসবে নাকি? আর বলো না, বেচারা অফিসের ঝামেলা দারুণ ব্যস্ত। ওর আব্বা আবার দেশ থেকে এসছে ট্রিটমেন্টের জন্য, তাকে নিয়ে অফিসে বাসায় দৌড়ি একটা বিচ্ছিরি ব্যাপার। ও আচ্ছা, তাই না? তোমার বন্ধুর নাম কি তাই বলো? মাসুম আলী। মাসুম আলী? মাসুম তোমার বন্ধু? কেমন করে? জানো নাকি? মাসুম নামে কত ছেলেই তো থাকতে পারে। তোমার বন্ধুর আরেকটু ডিসকাশন দাও দেখি। ডেসক্রিপশন আর কি দেবো, একদম ঘরে বেঁধে নিয়ে আসবো, মিলিয়ে জুলে দেখে নি। আচ্ছা আচ্ছা, এই দেখো তুমি আবার জেলাস হয়ে যাবে না তো? জেলে করবো কেন? কি আশ্চর্য কথা, কত ছেলে কত মেয়ের সাথে হয়ে পড়ে, জেলে করার কি আছে? আসলে তুমি ঠিক বুঝতে পারছো না, জানো মাসুম নামের ছেলের সাথে আমার দোস্তের মতন বিয়ের কথা হতে ঠিক হচ্ছিল, তুমি জানো? তাই নাকি? হ্যাঁ, তো হলো না কেন? হ্যাঁ, ওর ইনডিসিশন, অ্যাকচুয়ালি হি ওয়াজ ভেরি অনেস্ট, সলিড, বাট আমার মনে হয় সবসময় ইনডিসিশনে ভুগতো। দাদু ভাই, কি অসুখ হয়েছে দাদু ভাই? আর আমি বুড়ো মানুষ, আমার কত রকমের রোগ। এই যেমন ধরো তোমার বুক ধরপড়ানি, এই কান টাটানি, দাঁত কনকনানি, পেট বড়বাড়ানি, হাড়ের মধ্যে ঠকঠকানি, এইরকম সমস্ত রোগ আর কি। এইসব আমার রোগের নাম হলো? কারণ হবে না। খাবে নাকি? কি ওষুধ? হ্যাঁ। দাও, দাও। দেখি দেখি ভাই, দেখি ভাই, দেখি ভাই। না না দাদা, আরে খায় তো ওষুধ, অসুখ হলে তো ওষুধ খায় লোকে। দাও না, দাও না, দাও না, দাও না। ও বাবা, এ যে দেখছি চকোলেট। দাদু ভাই, আমি তো এই ওষুধ খেতে পাবো না, ডাক্তারের বারণ আছে, কারণ আমার ডায়াবেটিস রোগ আছে। আমার তো এটা খাওয়া চলবে না দাদু ভাই। তুমি একটা খেয়ে ফেলো। ও চুপ করে, দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। General Montgomery, thank you very much. Try your hand. তোমার হাতে এত জোর? জোর কোথায় দাদু ভাই, আমার আর তোমার দুজনের সমান শক্তি। ওরা বাইরের লোকেরা বুঝতে পারে না, তুমি আর আমি বুঝি তো। ভেতরে কিরকম লাগছে না? ভালো লাগছে না? জড়িয়ে গেল। ঘুরে আসি। তোমার চাবি আছে না? চাবিতে স্টার্ট করো। হ্যাঁ করো। হ্যাঁ বাবু, তাই তুমি জানো? এটা না, এটা দেখো, এটা কি? হ্যাঁ, আর এটা এটা কি? এটা নাক, এটা নাক। আর এই দুটো কি জানো? এটা কি বলো? চোখ। হ্যাঁ, পাশের বাসার দিদি সাথে তত্ত্বে ধরে দিয়ে আইতে কইছে। ও দিয়েছি বুঝতে। আচ্ছা চলো চলো বাবা। তুমি আবার আসবে, ওকে? আসবে তো বলো? হ্যাঁ, নামবো। বাই বাই। বাবু, দোস্ত, তুই কিন্তু একদম ঠিক আগের মতনই আছিস। তাই? হ্যাঁ, তোর কি মনে হয়? আমার কি মনে হয়? মনে হয় আগের মতোই, কোনো চেঞ্জ নেই। মানে ঠিক সেরকম ভাবছি হবে কি হবে না, যাবো কি যাবো না, ভেবে ভেবে আমার যাওয়া তো হলো না। শোন শোন, সেটা বরং আরো বেড়েছে বুঝলি। এই জীবন যত জটিল হচ্ছে না, দ্বন্দ্ব সংঘাত দ্বিধা ততই বাড়ছে। চিন্তা করলেই বাড়ে, না চিন্তা করলেই বাড়ে না। মানে পুরো ব্যাপারটা হচ্ছে রিয়াকশনের কথা না ভাবলেই হলো। এত কিছু পরে বুঝলি কনফার্মিস্ট হতে পারলাম না। তো সেই ছোটবেলার কথা মনে পড়ে? মানে ক্লাসে তুই ফার্স্ট বয়,
স্বাস্থ্য খুবই আমরা জানি, রেজাল্ট আউট হওয়ার দিন এসেছিস, দুটো দুটো বুক, তোর মুখ ফ্যাকাশে, আর বসলে গিয়ে কথা জানিস, জানো, তোমাদের ক্লাসে একজন ছাত্র এই স্কুলে অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। সে এত বেশি মার্কস পেয়ে ফার্স্ট হয়েছে যে এর আগে কোনো ছাত্র 9-এ প্রমোশন পাওয়ার সময় তা পায় না। সে সর্বমোট 852 পেয়েছে, আর অঙ্কে 100-এর মধ্যে 100 পেয়েছে। এই কৃতি মেধাবী ছাত্র আমাদের মাতুয়ালি। মাতুয়ালি কোথায়? মাতুয়ালি তুই কিন্তু দোস্ত একদম সেই আগের মতন, মানে there is no change at all. এক কাজ কর না, চল তোর সঙ্গে আমার বউর সঙ্গে আলাপ করে দিই, চমৎকার সারপ্রাইজ হবে। ইয়ে আজকে যাবো না, থাকে আজকে অনেক কাজ রয়েছে অফিসের, অন্যদিন যাওয়া যাবে। দেখ, হ্যাঁ, মানে আবার সেই যাবো কি যাবো না, যাবো কি যাবো না, আবার ইনডিসিশন, আবার পুরোনো কথা শুনবি। তুই যাবি কিনা বল? কাজ আছে আমার। নে চল, গেট আপ, লেটস গো, ফরগেট ইট। বৌমা, ওই বকুলের জন্য যে শাড়িটা কিনে আনালাম, ওটা কি করেছো? এই তো প্রেসক্রিপশন দিয়ে দিয়েছি। দিচ্ছো? কেমন হলো? খুব ভালো হচ্ছে। হ্যাঁ, যাক, এখন বকুলের পছন্দ হলেই হয়। হবে, খুব সুন্দর শাড়ি। আরে ভালো কথা, ওই যে ওই লুঙ্গিটা তোমাকে দেখিয়েছি না, ওই যে পানামুল্লার জন্য যেটা কিনলাম, কেমন হয়েছে? খুব সুন্দর, রংটা খুব সুন্দর। আপনি কিনেছেন, ভালো হবে না? তুমি চলে যাচ্ছ কেন? হ্যাঁ, তুমি চলে যাচ্ছ কেন? আমার এখানকার কাজ সব শেষ হয়ে গেল যে দাদু। আমার এই রিপোর্ট গুলো সব আমি পেয়ে গিয়েছি। হ্যাঁ, তোমার আব্বু আমার জন্য সমস্ত ওষুধ কিনে এনে দিল। হ্যাঁ, এখন আমি যতদিন বাঁচবো, হ্যাঁ, গায়ে ফিরে গিয়ে সেগুলো কি করবো? তোমাকে আমি যেতে দেবো না দাদু। দাদু, তুমি কি আমাকে ধরে রাখতে পারবে? একদিন তো আমাকে যেতে হবেই। হ্যাঁ, এই অনন্ত চরাচরে স্বর্গমত্ত সেই সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, চলিতেছে এমনই অনন্তকাল। মন্টি, তোমার দাদুকে যেতে দাও, পরে আবার আসবেন দাদু। হ্যাঁ, না না না, ওটি আসবে না, ও সব চলবে না। এখন হাত থেকে তোমাদের ওখানে যাবার পালা, বুঝলে? নিজেকে দেশটা তো কখনো দেখলে না। এই এক কাজ কর, চাকরি তো অনেকদিন করলি, দিন কয়েকে ছুটি নিয়ে বৌমা আর আমার মন্টি ভাইকে নিয়ে একটু গায়ে এসে ঘুরে যা। দেখি আমরা অফিসে যা ঝামেলা না, মানে আপনার ছেলে আব্বা এই অফিস করেই গেল। আব্বা আব্বা, আপনি কিন্তু প্লেনে গেলে পারতেন, আপনার ভীষণ কষ্ট হবে বাসে। না না না, তখন দরকার হবে না, ওর সাথে একই কথা হবে, কারণ যশোরে গিয়ে তো আবার সেই বাসেই চড়তে হবে, বুঝলে না? আর তাছাড়া আমার কোনো অসুবিধা হবে না, বুঝলে? ওই কোচের মধ্যে উঠলি, বুঝলে, সবসময় ওই চেনা জানার লোক তোকে ভরেই। শোনেন, ওই পৌঁছে কিন্তু হ্যাঁ, ওই চাচাকে বলবেন যে লতিফার ওখান থেকে টেলিফোন করে দেয়, হ্যাঁ, ঠিক মতো পৌঁছে। হ্যাঁ, টিফিন ক্যারিয়ার খাবারগুলো কিন্তু আবার ফেরিতে উঠে খেয়ে নেবেন। অবশ্যই অবশ্যই খাবেন অবশ্যই। কিন্তু কষ্ট করবেন না। কি যে বলো তুমি বৌমা, তুমি দিয়েছো আমি খাবো না, এটি হয়? কত সময় হয়েছে? চলো হ্যাঁ, চলো চলো। হ্যাঁ, সব হয়েছে না ঠিক মতো? হ্যাঁ, আসেন আব্বা। বুঝলে, শহরের যা কাণ্ড দেখলাম, বুঝলে, একটু সাবধানে চলাফেরা করবা। দেখে নামবেন। আমি তো দেখতেছি তোমাদের কথা করছি, ঢাকা শহরে একটু সাবধানে চলাফেরা করবা। হ্যাঁ, এখানে তো তোমরা থাকো। আচ্ছা বৌমা, আমার তো সব জিনিস উঠে গেছে না, ইয়ে ছড়ি ছড়ি আর মাফলারটা কথা রাখো বৌমা। আচ্ছা রাখেন, আমি দেখছি। হ্যাঁ, তোমার দাদুর কিছু আছে তোমার কাছে? ঠিক, শরীরের মাথা হচ্ছে কোথায়? দাও, এই সমস্যা নেই।
ভাই দাও দাদুকে দাও কি হলো দাদু ভাই? এতে দাদু দাদু গন্ধ আছে, তুমি এটা নো। এটা নো, ওটা না এটা আমি দেবো না, এটা আমার কাছে থাক। কেন? ওটাতে দাদু দাদু গন্ধ আছে। দাদু দাদু গন্ধ আছে তো থাকবেই তো। আমার জিনিসে তোমার কাছে গেলে তাতে দাদু দাদু গন্ধ থাকবে না? নিশ্চয়ই থাকবে। আমরা দু ভাই, আমার দাদুতে গন্ধ থাকবে না? এখন কথা হলো। হ্যাঁ দাদু, আমরা তাহলে এখন আসি। তোমার আব্বা আমাকে বলেছি দেশে আসবার জন্য, তুমি আইসি কেমন? হ্যাঁ আবার চলেন, হ্যাঁ বাসার সময় হয়ে গেছে। হ্যাঁ তাহলে তাহলে Goodbye. Goodbye, General. Wish you all the best. দাদুকে সালাম করো। দাদু ভাই আসি। বৌমা আসুন। কোথায় যান? স্যার, আমি স্যার বলছিলাম অফিসের অবস্থা খুব ভালো না স্যার। তাছাড়া ফ্যাক্টরির অবস্থা ওই ততই বছর, কেউ ঠিক মতো কাজ করছে না স্যার। এদিকে ওই আমাদের কোরিয়ার এজেন্টরা খুব খেপে গেছে স্যার, রেগে গেছে খুব। রাখবেই তো, আপনি বললেন না কেউ কাজ করছে না, সব হাত পা গুটিয়ে বসে আছে। হ্যাঁ, একজন অপরজনের বদনাম করে বেড়াচ্ছে, রাখবে না? স্যার মানে এই মাসের 20 তারিখের মধ্যে আমাদের গার্মেন্ট শিপমেন্ট করতেই হবে স্যার। স্যার ওই সেলাই সেকশনে কাজ এগোচ্ছে না বলে কাটিং সেকশনে সবাই হাত গুটিয়ে বসে আছে। তাছাড়া আমাদের টিফিন চার্জ ওভার টাইমের ফাইলটা নাকি স্যার আপনার কাছেই পড়ে আছে। হ্যাঁ, আমি দেখছি কি করা যায়। দেখবেন স্যার, নিশ্চয়ই দেখবেন, 100 বার দেখবেন, তবে একটু তাড়াতাড়ি দেখবেন স্যার। সেই সাথে আমার ফাইলটা, ওই ইনজুরি অ্যালাউন্সের ফাইলটা স্যার, আপনি ওটা বড় সাহেবের হাতে দিলেই উনি পটাপট সই করে দেবেন। তিনি আমাদের বলেছেন, কথা দিয়েছেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখবো। স্যার আপনার মধ্যে একবার ওই ফ্যাক্টরির দিকে যাওয়া দরকার স্যার। সবাই খুব তেতে আছে, কখন কি হয় বলা তো যায় না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আমার টেলিফোন। হ্যাঁ ঠিক আছে, আপনি জান, আমি দেখবো। হ্যাঁ আচ্ছা। হ্যালো হ্যালো, জি জি বলছি। হ্যাঁ হ্যাঁ, মাসুম বলছি। হ্যালো, মাগুরা থেকে। জি হ্যালো, বলুন। হ্যালো হ্যালো, জোরে বলুন, শোনা যাচ্ছে না, বলুন। জি জি মাসুম বলছি। হ্যাঁ জি, আচ্ছা 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 ঠিক আছে, দেখি আমি। কি হচ্ছে? আব্বা, আবার কি হচ্ছে? আমার খুব অসুখ। তুমি চলে যাও। কখন জানলে? দুপুরে মোল্লা চাচা বাসায় টেলিফোন করেছিলেন, হঠাৎ করে ডায়রিয়া। আগে থেকে কোলাইটিসের ভাব তো আছেই। মেজো ভাই বিকেলের ফ্লাইটে, আর বড় ভাই সন্ধ্যের কোথে চলে গেছে। তুমিও চলে যাও। হ্যাঁ, কিন্তু অফিসে তো ঝামেলা,
ওয়ার্কারদের স্ট্রাইকে যাবো থ্রেট। আশ্চর্য, তোমার কাছে অফিসে চাকরি বড় হলো। না, যাবো তো ঠিকই বলেছি, কিন্তু তুমি যাচ্ছ না কেন বলো? হার্টের রোগী, ডায়াবেটিস তো আছে, তার উপর হঠাৎ এই ডায়রিয়া। কিছু একটা হয়ে গেলে তুমি সারা জীবন পস্তাবে বলছি। তুমি কেন বুঝতে পারছো না? অফিসের এই গোলমাল আমার যাওয়া সম্ভব নয় কিছুতে। তুমি যেতে পারছো না, তোমার ভাইরা গেল কি করে? তার আগে তো সাথে চান। সত্যি জানি আপনি প্রাণে টানেও যেতে পারছো না। তোমার কি তাও নেই? না, নেই নেই নেই। মাসুম, কি ব্যাপার আব্বা? মাসুম, আমি ভাবতেও পারিনি আমজাদ এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে। মাসুম, তোর আগে এসেও আব্বাকে আমরা স্বাভাবিক অবস্থায় পাইনি মাসুম। আমাদের সঙ্গে দু একটা কথা বলতেও চেষ্টা করেছিল, কিন্তু শেষটায় এত চেষ্টা করেও আব্বাকে বাঁচাতে পারলাম না। আমাদের সবাইকে ফাঁকি দিয়ে দিন চলে গেলেন। তুমি এখন আইসো মাসুম, সব শেষ হয়ে গেছে। দাদা ভাই, তুমি এখন আইলে। মরার সময় তোমার কথা কদি কদি দমলে বার হয়ে গেছে। চারিদিক দেখে আর কয় আমার ফুকা কই, আমার মাঝে রোগী আগে আসতে পারলেন না। তুমি আগে আসতে পারলে কেমন আছেন খালুজান? কাল অনেক রাতে ফোন এসেছিল, উনি বোধ হয় রোগীটা তো ছিল। ও বসু বসু, কি নাম তোমার? মন্ত্রী। কি স্কুলে পড়ো? কোন ক্লাসে? ক্লাস 5-এ। আচ্ছা, শানু না আজকে থাক, আজকে সবাই মন টন খারাপ। আমরা বোধহয় আরেকদিন আসি। এইভাবে ঘুম যাওয়াটা কেমন লাগে? না ভাবি, আসতে চাই। অনেক দুঃসংবাদ। ঠিক, আমরা আসি তাহলে। আবার আসবেন কিন্তু, ভাবে আসবেন। হ্যাঁ অবশ্যই, আপনারাও যাবেন একদিন। হ্যাঁ হ্যাঁ তবে আসে, আসবেন কিন্তু। আচ্ছা কোথা আছে বাবু, তুমি যে আমার আসেন কোথা আছে? সালাম করো। না থাক বাবা,
ও কত বড় হয়েছো তুমি। মন্ত্রী তো বড় হবার পর তোমাকে আর দেখবে না। হ্যাঁ। কেমন আছেন ভাবি? এটা কি করছো তুমি? আপনি মুরব্বী মানুষ, থাক আর তো মুরব্বী বানাতে হবে না। আমার মুখটা একদম শুকিয়ে গেছে, তুমি এক কাজ করো, হাত মুখ ধুয়ে এসো, কিছু খাবে। দাদা ভাই একটু আগে কেন ফাটাইলে না? একটু আগে যদি ফাটাইতে মামুজির মুখটা দেখতে পারতো। মরার আগে খুকা খুকা কতি কতি তার জানটা বার হয়ে গেছে। খোকা চলে আয়, চলে আয়, চলে আয়। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। কি হয়েছে? আমি যাবো না, ওরকম করছো কেন? আমি যাবো না। কি হলো? দাদা ভাই কি হয়েছে? ও ভাবি কি হয়েছে? কি কি জানি আব্বাকে স্বপ্ন দেখেছে বোধহয়। আমি যাবো। জানো ভাবি, সারা বাড়ির মানুষ কাঁদেছে, দাদাভাই কাঁদতে পারিনি। মরার আগে মামুজির সাথে দেখা হয়নি, মনে বড় দুঃখ পাইছে। ও দাদাভাই স্বপ্ন দেখেছো? কাল রাতে সেই মুখ আমি আবার দেখি স্বপ্নে। আব্বা আমাকে বলতে চাইছেন, খোকা খোকা চলে আয়। জানিস তামিলের মানেটা আমি কিছুতেই বুঝতে পারলাম না। শোন, বস বস। এর মানে আমার কি মনে হয় জানিস, উনি তোকে দোয়া করছেন। না, আমার মনে হয় উনি বলতে চাইছেন আমি একা সবকিছু অনিয়মের বিরুদ্ধে লড়তে পারবো না, একা পারবো না। আমার কথা এড়িয়ে যাওয়াই ভালো। এগুলো তোর সমস্ত মনের কথা, বুঝলি? তুই তুই এভাবে চিন্তা করিস, আমার মনে হয় তাই। কি জানিস, আবার এই চলে যাওয়াটা আমার জন্য একটা বড় শিক্ষা। একটা জিনিস আমি বুঝতে পেরেছি, আর কোনো কিছুতে দ্বিধাদ্বন্দ্ব কিচ্ছু নয়, একটিও না। আর দ্বিধার মধ্যে থাকতে আমি রাজি নই, একটিও না, একটিও না। যাকে এখন বল, কি আর বলবো বল, আমার কাজটা করতে। ও আজাদ, দেখ তুই আগে তোকে যে কাজটা দেওয়া হয়েছিল ওটার কারণ ছিল যে তোর টেন্ডারই লোয়েস্ট হয়েছিল। তাছাড়া সেবার আমরা ওই কোয়ালিটি নিয়ে তেমন বিচার করিনি। আমার মনে হয় ওই কাজটাতে তোর লাখ খানেক টাকার প্রফিট ছিল, কিন্তু এবারে তোর কোটেশনটা থার্ড লোয়েস্ট। এটা তো অ্যাকসেপ্ট করানো যাবে না, মানে অন্যরকম কথা হয়ে যাবে। তো তুই আছিস কি করতে? শোন,
লাভটা কিন্তু আমার একার না, ইটস এ মিউচুয়াল বেনিফিট। হোয়াট ডু ইউ মিন? আমার বেনিফিট মানে আমার কোম্পানিকে লস করে দিয়ে আমি গেম করবো? আর ইউ ম্যাড? আরে এরকম হলে তো আমি অনেক কিছু করতে পারতাম। এই সব কিছুর বিরুদ্ধে তো আমার আপত্তি। দেখ অর্থাৎ আমি তোকে একটা কথা বলি, আমাদের দুজনে যে বন্ধুত্বের সম্পর্ক, এর মধ্যে প্লিজ তুই এই স্বার্থের সংঘাত টেনে আনিস না, তাহলে কিন্তু বন্ধুত্বে ফাটল ধরবে। দোস্ত, তোর এই সমস্ত আদর্শ নীতি, এই সমস্ত সিনেমা, টিভি, নাটক এগুলোতে চলে, এগুলো সংসারে এগুলো কোনো স্থান নেই। আমার আর কি বলবো বল, তুই সেই ক্লাসের ফার্স্ট বয়, কিন্তু চিরকাল সেই ব্যাক বেঞ্চারই রয়ে গেলি। দোয়া করো তোর, আমি যেন এরকম ব্যাক বেঞ্চারে থাকতে পারি। সব ফার্স্ট বেঞ্চ তোদের মতো লোকদের জন্য। ফার্স্ট বেঞ্চে বসার ইচ্ছে আমার কোনদিন ছিল না, এখনো নেই। আমি ব্যাক বেঞ্চে থাকতে চাই। মন্টি, তোর ফুপুকে ডাকো। ফুপু, কি মজা, ফুপু আসছে। এসো, কখন খেতে এসো। ভাবি আমি রান্নাঘরে বসতানে। সে কি, এখানে এসো। এসো। এখানে এসো, রান্না করে কেন? এদিকে এসো। এই শুরু আমারে দেবেন না ভাবি, আমি খাবো না। সুরমা কোথায় দেখছো? তো ওই হলো চুপ, আমি খাতে পারবো না। খেয়ে দেখো না একটু। না মা, মুজিরে যে আপনি কি রাইন্দে দিলেন, গিরামে যাই আমারে খাড়ি কত এই চুপ রাইন্দে দাও, তা আমি রাইন্দে দিতাম। তো কত কি রাঁধিছিস বকুল, আমার বৌমার মতো তো হয়নি। ঠিক আছে, তোমাকে এবার খুব ভালো করে স্যুপ রান্না শিখিয়ে দেবো। সত্যি দেবেন? হ্যাঁ। আর শিখে কি হবে, মামুদি তো নেই, আরে খাওয়াবো। ঠিক আছে, তুমি স্যুপ না খাও, নুডলস খাও। ভাবো তো। ওই ঝাল সিমই, ঝাল সেমই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু খেয়ে আমি নাও। খাবো না ভাবি, কিরম দেখা যাচ্ছে। ঝাল সিমেনে ফুপু নুডলস খাও, খুব মজা। একটু খাবে না? খাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি খেতে হবে না। শানুর মা, যে আপা ভাত রান্না করছে না? যে রান্না করছি। কিছু ভাত নিয়ে এসো তো, আর ওই ফ্রিজে মাছের তরকারি আছে না? ভাতই নেই। গরম করে নিয়ে আচ্ছা, আমার খাওয়া নিয়ে তুমি মোটে ব্যস্ত হয়ে নি। অশানুন না, আর শোনো, ওই দুটো মরিচ হ্যাঁ। পুড়াইয়ে দাও, আর দুটো পেঁয়াজ কাটিয়ে দাও। আমি এই পেঁয়াজ আর মরিচ দেবে এক থাল ভাত খাইয়ে না, মানে কি করে এত তরকারি থাকতে আর পারলাম না আমি। পুসিক্যাট পুসিক্যাট তুমি যে আমার, পুসিক্যাট পুসিক্যাট আমিও তোমার, দুজনেতে খেলা করি, দুজনে বেড়াই, পুষি ছাড়া এই জীবন বাঁচি না আমার। অশানুন না, তুমি ওঠো, আমি তরকারি কুটবানি। আপনি যান, আপনি হলেন আমাকে মেজবান, আপনি কি করবেন? আমি মেজবান তোমার কয়েছে কিনা? আরে আমি তো এবারের লোক, তুমি ওঠো দিন, ওঠো যাও, ওঠো। আরে আপনি দাঁত কেটে ফেলাবেন? হ্যাঁ কি কয়, আমি হাত কেটে ফেলাবো? আচ্ছা ঠিক আছে, আমি যাই অন্য কাজ। তুমি বাথরুমে কাপড় আছে, এগুলো ধোকে দাও। ও ভাবি, কি করতেছেন আপনি? এই তো আপনি যান, আপনি তো এতদিন সব কাজ করেছেন, আমার পরে এখন রান্নাঘরটা ছাড়িয়ে দিয়ে দেখেন। আমার রান্না যদি খাতি না পারেন তখন কইেন। আমার রান্না কিন্তু দাদাভাই খুব পছন্দ করে। তাই নাকি? হ্যাঁ, কি কি পছন্দ করতো তোমার দাদা ভাই? সে কথা শুনবেন? বলো না। দাদাভাই এই ধরেন নারকেল দিয়ে চিংড়ে মাছ, ওই তেল তেল করে রান্তি, মানে ঝাল একটু বেশি করে দিতি কত। হ্যাঁ, আমারই তো খেতে ইচ্ছে করছে। কতি গেলে অমনি পানি এসে যায়। একটু তেল তেল হবে, ঝাল ঝাল হবে, আর ভুনা ভুনা হবে। এটা রান্তি কত, এটা রান্ধে দিলি দাদাভাই করে চাইতে তো। তাই নাকি? হ্যাঁ, আর ধরেন এই শীতকালে দাদাভাই গাছে উঠে খেজুরি রস পাইলে আমি কত। তোমার দাদা ভাই গাছে উঠতো? ও আল্লাহ, তা আপনি দেখেননি? ও আপনি দেখবেন কি করে, আপনাকে এখানে তো খেজুর গাছ পাওয়া যায় না।
দাদা ভাই গাছে উঠে রস পাড়ে আনে আমার কত নে বকুল এক্ষুনি তোরে পায়েস বানাই দিতে হবে। আমি আর কি করবো, পায়েস বানাতে বসতাম, দাদা ভাই এমনি চামচাই নে কাইতে কাইতে সে শুরু তুলে তুলে খাতো। আমি কই ও দাদা ভাই আমার নামাতে সময় দাও, তার কয়েকটি দাঁড়া আমি আগে চাইকে নি। তোমার গল্প শুনতে শুনতে চাই ঠান্ডা হয়ে যাও তো, ওঠো ওঠো ওঠো, দাদা ভাই চাটা দিয়ে এসো। আমি কেন? হ্যাঁ ওঠো। দেখো দাদা ভাই তোমার চা। রেখে যাও। ও বকুল, কিরে এখানে তোর কেমন লাগছে? হ্যাঁ ভালো, গ্রামে তো আমি সব কাজ একা করতাম, এখানে বসে বসে থাকা লাগে। ভাবি তো আমার কোনো কাজ করতেই দিতে চায় না। হাই। কি হলো? ভাইয়ের কাছে ভাবির নামে কি বদনাম করা হচ্ছে? না না, বদনাম না। ও ফুল ছিল তুমি নাকি ওকে কোনো কাজই করতে দাও না। আচ্ছা দেখো না, ও সেই মশলা পেশা, বাসন মাজা, কাপড় কাচা এসব কাজ করতে চায়, এসবের জন্য তো শানুর ভাই রয়েছে। কে? আরে তাছাড়া আমি অবশ্য সাহসও পাইনি, কি জানি ভাই যদি আবার বলে বসে বোনটা দুদিনের জন্য বেড়াতে এলো, বউটা তাকে খাটিয়ে মারলো। দুদিনের জন্য তুমি কি করছো? আমি তো তোমাকে এখানে সারা জীবনের জন্য আইছি ভাবি, তুমি আমার তাড়াই দিয়ে না, আমার এমনি তোমরা মোটে ভাববা না আমি তোমাকে বাড়ি দেখো নাই, কোনো মতে পড়ে থাকবো। ঠিক এসব কি কথা বলছো বলো তো? তুমি তো সারা জীবনই থাকবে। আজাদ, আজাদ, ও একটু বাইরে গেছে, ও বাসায় নেই। আপনি বোধহয় একদিন আমাদের শেষে ছিলেন, আমার সাথে ঠিক দেখা হয়নি। আমরাও আপনার বাসায় গেছিলাম, সেদিনও দেখা হয়নি। হ্যাঁ দুর্ভাগ্য আমার, আপনারা গিয়েছিলেন, আমার সাথে দেখা হয়নি। শেষ পর্যন্ত তোর সাথে আমার আবার দেখা হলো মাত্র। পলি, মিসেস আজাদ? হ্যাঁ মানে আমি সেই পলি, এখন তোমার ছোটবেলা বন্ধু স্ত্রী। ভাবতে কি পরিহাস, তাই না? বাইরে গেল, ভেতরে এসো এসো। না মানে আজাদ বাসায় নেই, আমি বরং অন্যদিন। তুমি তুমি সেই আগের মতনই আছো, এতটুকু বদলাওনি। হ্যাঁ আবারও তো সেই উদ্ভট চিন্তা ভাবনাগুলো শুরু হলো না? বন্ধুর অ্যাবসেন্সের বাড়িতে বসবে কি বসবে না, তুমি বসো তো, তোমার কিছু মনে করবে না, বসো। না মানে হ্যাঁ আজাদ হঠাৎ এসে পড়লে। কিছু ভাববে না, তুমি বরং ভালো করে ঠিকভাবে বসো। তুমিও কিন্তু বিশেষ বদলাওনি, সে আগের মতনই প্রায়। কি যে বলো, বুড়িয়ে যাচ্ছি না? কি হলো, খুব বেশি পথ যাচ্ছে কিন্তু? আরে কিছু বলো, এতদিন পর দেখা। কি বলবো, বলার কি বা আছে? তোমার বড় আপা অসুস্থ ছিলেন। এই কথাটা খুঁজে বুঝি খুব স্বস্তি লাগছে না? হ্যাঁ এখন অনেকটা ভালো। কি অসুখ? জন্ডিস। ও, সাথে একটু সময় লাগবে এই আর কি।
ও হ্যাঁ, খালু জানের কথাটা শুনলাম। দফনটা কি? হ্যাঁ, মাগুরাতে। আব্বার শেষ ইচ্ছে তাই ছিল। খালু জানের মতন মানুষ হয় না। সেই জন্য চলে গেলেন। আব্বার ভাগ্য ভালো ছিল, জীবনটা ভালোভাবে কাটিয়ে গেলেন। তাই না? তুমিও তো খুব ভালো আছো। কি আছো? কি জানি। আমি জানো, সেদিন না তোমাদের বাসায় গেছিলাম, বুঝছো? তোমার যে ছোট্ট ছেলেটা মঞ্চি, উফ, সে সো কিউট, আমার না, আমার কিন্তু রীতিমতো হিংসা হচ্ছিল জানো দেখে। কেন হিংসা হলো? কি জানি। আচ্ছা আচ্ছা, এতদিন কত কথা জমেছে। থাক না, জমি থাক, বলে কি হবে? একটু একটু ভয় মুক্ত হবো। দেখো, আমি কিন্তু দায়মুক্ত হতে পারছি না। দেখো, তোমার কথায় কৈফিয়তে সুর হচ্ছে মাসুম। আচ্ছা আচ্ছা, তুমি কিন্তু একবার আমার নাম ধরে ডাকলে না। না মানে আজাদ যদি হঠাৎ এসে যায় তাহলে ও কি মাই ভাববে? গড, বললাম তো কিচ্ছু ভাববে না। আর তাছাড়া তুমি হঠাৎ করে আমাদের বাসায় এসেছো, আমি তোমাকে বসতে বলেছি, দ্যাটস অল। তাছাড়া তাছাড়া আমি ওকে সবই বলেছি। কিন্তু কি বলেছো? বলেছি বিয়ের আগে একটি ছেলের সাথে আমার বিয়ের কথাবার্তা হচ্ছিল। ছেলেটা কিন্তু সেদিন সত্যি সত্যি বলতে পারিনি জানো, বিয়ে করবে কি করবে না ভাবতে ভাবতে বিয়েটা হলো না। ছেলেটা অবশ্য এখন বিয়ে করে রীতিমতো সংসারী। আর আমি আমি ঠিক বিয়ে করেও সংসারী হতে পারলাম না। আচ্ছা মাসুম, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, তুমি সত্যিকারে কাউকে কখনো ভালোবেসেছো? হ্যাঁ, কিংবা কিংবা ভালোবাসো? কথাটা জানো, এটা এই দার্শনিকের মতো শোনাবে, তবু বলি তোমাকে, আসলে ভালোবাসার সংজ্ঞা যে কি তা কেউ বোধহয় দিতে পারবে না। দেখো, আমি যখন একা থাকি আমি তখন নিজের মধ্যে চলে যাই, আমি ভাবি আসলে কি জানো, এই জীবনের না একটা শুরু আছে, কিন্তু শেষ কোথায় আমরা কেউ জানি না। তোমাকে বলি, আমি মানে কিছু সম্পর্ক আছে যাকে ঠিক শুধু এখানে অনুভব করা যায়, কিন্তু ডিফাইন করা যায় না, এক্সপ্লেন করা যায় না। এই বকুল আপায় বাইজানের কেমন বই? কেন এমনি জিগাই? আপন কেউ না, গ্রাম সম্পর্কে খুব অত ভালো হয়। বকুল যখন খুব ছোট তখন ওর আব্বা আম্মা মারা যায়, আমার শ্বশুর সাহেব ওকে এদের সংসারে নিয়ে এসে রাখেন। তোমাদের সাহেব আর বকুল একসঙ্গেই মানুষ হয়েছে, তখন কোনো সম্পর্ক নাই। ও তাই কোন? কেন হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? না না আপা, আমি এমনি জিগাইলাম। তা দিনা দিন দিনিয়া কাপড় দেব বুনিয়া, তাতে দেব লালের সুপ, পুড়িয়ে মরবে পাড়ার লোক। তাহলে আমি একটা ধাঁধা বলি। দাদা ক 3 অক্ষরের নাম তার, জলে বাস করে, মধ্যের অক্ষর ছেড়ে দিলে উড়ে যেতে পারে। মধ্যে অক্ষর সাইডে দিলি ক্ষতি পারবো না। খুব সোজা, সবাই জানে। চিতল 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 মাছ। চিতল মাছের মধ্যের অক্ষর ছেড়ে দিলে চিল উড়ে যেতে পারে। ও, আমি তো বোকা না বাপ। আচ্ছা, আমি এবার একটা কই। থালের উপর থাল দিলি থাল ঝমঝম করে, বৃন্দাবনে আগুন লাগলি কিডা ঠেকাতে পারে? ক ক খুব কঠিন। আর চেষ্টা করো না। ক আমি বলি, দাদা ভাই। সূর্য, সূর্যের আগুন আর তাপ, ঠিক না? আচ্ছা, এবার আমি একটা ধাঁধা বলি। হ্যাঁ,
এতটুকু গাছে লাল পেয়াদা না আছে, বলো বলো, পারলে না তো? কাঁচামরিচ পাকলে লাল। ও না, কাঁচামরিচ সবসময় লাল থাকে না। দাদা ভাই হাই রে গিয়েছে আমার বাপের কাছে আমার বাপ রে, মাথা মারা কেবল বুদ্ধি। এই সব কিছুর জন্য আপনিই দায়ী। আপনার কাছে তাই আপনি বলতে চাইছেন জাভেদ আলী সাহেব 3 লাখ টাকা প্রস্তুত করেছেন, তার কোনো ইনকোয়ারি হবে না? টার্গেট ডেতে শিপমেন্ট না হলে কোম্পানি 30-40 লাখ টাকা লস হয়ে যাবে, আর এখন এটা ইনকোয়ারির সময়। এর জন্য জাভেদ আলী সাহেবই দায়ী। উনি চাটগা থেকে পোশাকের কাপড় ডেলিভারি নিতে প্রায় 1 মাস দেরি করেছেন। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় অযোগ্য লোককে সুপারিশের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। ওই যে প্রোডাকশন ম্যানেজার, উনি কার লোক? উনি তো ফ্যাক্টরিতে যান না। এইসব বলে এখন কোনো লাভ নেই। একটা পথ বের করুন, এলসির কপি দেখুন, একটা ফাঁক বের করুন যাতে বাইরের মধ্যে ফাঁসাতে না পারে। আমি দেখেছি কোনো পথ নেই। অযোগ্য লোকগুলোকে না সরালে এই কোম্পানিকে বাঁচানো যাবে না। আপনি না পারলে আমাকে পথ খুঁজে বের করতে হবে, আর পথ একটা পাওয়া যাবে। হ্যাঁ শুনুন, ফ্যাক্টরির কয়েকজন ওয়ার্কার আর অন্য সব লোকজন আপনার বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছিল। সার্ভিসিং ছুটে আছে দেখলাম, আমার কয়েকদিন সাবধানে থাকাই ভালো। ওদেরকে কে বা কারা কেন উত্তেজিত করছে তা জানতে আমার বাকি নেই। কিন্তু অফিসের গরিব স্টাফগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ওদেরকে সস্তা লোক দেখিয়ে অ্যাটেনশন ডাইভার্ট করিয়ে কে রেলি দিচ্ছে সে কথা কিন্তু আমি জানি। তোমার যাও, আমি ওই ভাঙ্গি নেই তো, রিক্সাভাড়া দিয়ে আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যাঁ। তোমার বন্ধু মাসুম আমার কাজটা করে দিল। আমার বন্ধু না তোমার বন্ধু? হি ইজ এ ফ্রিভলাস পার্সোনালিটি। কোন ডিসিশন নেওয়ার ক্ষমতা তার নেই। বড় বড় সমস্ত নীতি কথা, পৃথিবী একদিকে চলছে, সে আরেক দিকে চলছে। এসব কথা আমাকে শোনাচ্ছ কেন? তোমাকে শোনাচ্ছে এই কারণে যে সে তোমার কথা শুনবে। তার মানে তুমি কি বলতে চাও? তুমি আমি যা বলতে চাই সেটা তুমি খুব ভালো করেই জানো। 5 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। আমি 5 বছরে কি পেয়েছি? আমি তোমাকে করি গাড়ি বাড়ি প্রচুর অলঙ্কার ছিল, তুমি আমাকে কি দিয়েছো? সারাক্ষণ ঘরের মধ্যে পুতুলের মতো সাজিয়ে রেখে তুমি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। বলো বলো, আমি যাই মাসুম সাহেবের কি কোনো কন্ট্রিবিউশন এতে নেই? চলো, হ্যাঁ চলো। আমি এখন কোথাও যাবো না। কি হলো? বাসা যাবো, বাসায় যাবো। আমি কোথাও যাবো না এখন। সীমা, সীমা শোনো, আরে কি হয়েছে বলবে? চলে যদি হঠাৎ করে। মন্টি, ওপরে যাবো। আরে কি হয়েছে বলবে তো? এবার চলে এলে। কিছু বুঝতে পারছো না? না তুমি তুমি হ্যাঁ, কি হয়েছে? অস্বীকার করতে পারবে তুমি? তুমি আবার নতুন করে ফিরে পেয়েছো তোমার পলিকে, তোমার বকুলকে। অনেক কি বকুলকে ফিরে পেয়েছি? সীমা, তুমি সব কি বলছো? কেন তুমি আমাকে বিয়ে করতে গেলে? কেন তুমি এতগুলো জীবন নষ্ট করে দিলে? এতগুলো জীবন নষ্ট করে দিলাম? ভাবি, ভাবি কি হয়েছে? বকুল, তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবে। সীমা, চলে যাবো কেন? ভাবি কি করেছি আমি? যা বললাম তাই করো। সীমা, ভাবি আমি কি করেছি তা তুমি করবা না? ঠিক আছে, আমি তোমার কাছে আশ্রয় চাইলাম। তোমার বাড়ি, তোমার সংসার, তুমি না থাকতে দিলে আমি কেমনে থাকবো? দাদা ভাই, আমার যাবার ব্যবস্থা করো। অফিসে এত ঝামেলা আর বাসায় এসেও। আচ্ছা সীমা, জীবনে এতগুলো বছর পার করে দিয়ে এসব ছেলে মানুষ করার সময় আমাদের কারো নেই। আমিও তোমাকে সেই কথাটাই বলতে চাই। বলতে চাই তুমি একজনের স্বামী, একটি সন্তানের পিতা। আমি কি সেটা বুঝি না? এসব কথা আমাকে শোনাচ্ছ কেন? আমি বুঝি না, আমি জানি না। বুঝেও মাঝে মাঝে ভুলে যাও, তাই নতুন করে শোনাতে হয়, বোঝাতে হয়। বুঝতে পেরেছি, হয় কেউ তোমাকে কিছু বলেছে, অথবা
তুমি হয়তো কোথাও থেকে কিছু শুনতে পেয়েছ। সীমা, যাই শুনে থাকো, একটা কথা আমি তোমাকে বলতে চাই। সংসারে স্বামী স্ত্রী সম্পর্কের ভিত হচ্ছে বিশ্বাস। আমি আজ পর্যন্ত এমন কিছু করিনি যাতে সেই বিশ্বাসের ভিত্তি এতটুকু শিথিল হতে পারে। আমি এতদিন তাই জানতাম। সীমা, পলির কথা আমি তোমাকে আমার বিয়ের পরপরই বলেছি। পলির সঙ্গে আমার পরিচয় ছিল, আমাদের বিয়ের কথা হয়েছিল, কিন্তু পলি যে আজাদের স্ত্রী, আমার বন্ধু আজাদের স্ত্রী, সে কথাটা আমি কয়েকদিন আগে মাত্র জেনেছি। আমি মাত্র একদিন ওদের বাড়িতে গিয়েছি। সীমা, বিশ্বাস করো, এর বেশি কিছু নয়। সীমা, আমাদের জীবনে পলি কোনো ফ্যাক্টর নয়, বকুল কোনো ইস্যু নয়। কিন্তু কোনো কিন্তু নয় সীমা। সীমা, তুমি, আমি, মন্টি, সব মিলে আমার সংসার, সব মিলে আমাদের ভুবন। কিন্তু আমি যে একটা অদৃশ্য কণ্ঠস্বর সবসময় শুনতে পাই, আব্বা আব্বা চলে গিয়েও ইজ এ লিভিং ফোর্স। তিনি আমাকে অদৃশ্য থেকে সবসময় পরিচালিত করেন। হ্যাঁ সীমা, দেখো, বকুল আমার ছোট বোনের মতো, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আর কিচ্ছু নেই, বিশ্বাস করো। তুমি আমাকে ভুল বুঝো না মাসুম। হঠাৎ করে নানা কথা ভেবে আমি একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম। আমি জানি যে এত ভাবনা চিন্তা করে কাজ করে সে কখনো ভুল করতে পারে না, কোনো অবিশ্বাসের কাজ করতে পারে না। তখন রাগের মাথায় কি যে সব তোমাকে বলেছি না, কিছু মনে করো না ভাই। এখানে? আর আমি সারা বাড়ি খোঁজ করে শেষে ছাদে চলে এলাম। চলো নিচে চলো। তুমি যাও, আমি পরে আসছি। কি আমার উপর রাগ করেছো? হ্যাঁ না, রাগ করার কি আছে? দেখো, আমার মাথায় হাজারটা চিন্তা ভাবনা, ঠিক ব্যালেন্স দেখে কথা বলতে পারি না। সেদিন তোমার সাথে ওরকম ব্যবহার করাটা আমার ঠিক উচিত হয়ে ওঠেনি। আমার যা প্রাপ্য তাই পেয়েছি। চলো আমরা কোথাও বেরিয়ে আসি। কোথায়? হংকং, ব্যাংকক অথবা সিঙ্গাপুর। না, কোথাও যেতে ভালো লাগে। তুমি এইভাবে বাড়িতে বসে থাকলে তোমার তো অসুখ হয়ে যাবে। যতদিন বাঁচবো ঠিকই বাঁচবো। শোনো, তুমি লেখাপড়া জানা নেই, বাচ্চাদের স্কুলে খুব সহজে তোমার চাকরি হয়ে যেতে পারে। তুমি চাইলেই হবে। তোমার বাড়িতে কত পাখি, কত কিচিরমিচির, তারা তোমার স্নেহ পায়, তুমি তাদের আদর করো। তোমার স্নেহের কিছুটা অংশ যদি এই বাচ্চাদেরকে তুমি দাও, তোমার সময় অনেকটা অংশ কেটে যাবে, জানো? শোনো, ঠান্ডা পড়ে আসছে, চলো নিচে চলো। চলো, এসো।
স্যার আপনার ওই ফাইলগুলো ফেলে রাখবেন না স্যার, মেনে নেন স্যার সব। ওই জাভেদ সাহেবের এনকোয়ারি কেসটা উইথড্র করুন আর ওর সাসপেনশন অর্ডারটা উঠিয়ে দিন। না, আমি এনকোয়ারি উইথড্র করবো না। এত টাকার মাল তসরুপ, আপনি জানেন এর জন্য কোম্পানিকে প্রায় 30 লক্ষ টাকা লোকসান দিতে হচ্ছে। এর সবের জন্য জাভেদ সাহেব দায়ী। উনি চিটাগাং থেকে গার্মেন্টসের কাপড় ডেলিভারি নিতে প্রায় 1 মাস দেরি করেছেন। সময় মতো শিপমেন্ট করা যাচ্ছে না। বায়ার পার্টি, কোরিয়ান আর হংকং এজেন্টরা খুব রেগে গেছে, কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেবে। এসব ক্ষতির মাসুল কে দেবে? স্যার ওগুলো স্যার ওই বড় সাহেবের হাতে ছেড়ে দেবেন। মা, আজকে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে না? না, আজ আমার শরীরটা ভালো নেই। ফুপুর সঙ্গে যাবো? না না, ফুপুর সঙ্গে যাওয়ার দরকার, তুমি বাসায় বসে পড়বে যাও। আপনি বেরিয়ে গেছেন? না। কে? হাসান সাহেব কি খবর? খুব খারাপ খবর স্যার, আজ আপনি অফিসে যাবেন না স্যার। কেন, কি হয়েছে? কাল রাতে ফ্যাক্টরিতে আকাশের দল বিক্ষোভ করছিল, স্লোগান দিচ্ছিল, একটা বোমা ফাটে, ওর মধ্যে ভাই গুরুতর ভাবে আহত অবস্থা হাসপাতালে। স্যার জীবনে বাঁচতে বাঁচতে চোখটা নষ্ট হয়ে যাবে স্যার। স্যার আকাশের দল আপনাকে মারবার বলে দল পাকাচ্ছে। আমাকে মারবে কেন? আমাকে মারলে ওরা সব পেয়ে যাবে। তুমি আর যেও না প্লিজ, তুমি আর যেও না। স্যার আপনার বাসাতে থাকবেন না স্যার, মাত্র গুটি কয়েক লোকের জন্য আমি পালিয়ে থাকবো? অসব লোকের জন্য না। আমি এতদিন ভয় করেছি, চিন্তা করেছি, করবো কি করবো না ভেবেছি, কিন্তু আজ আর কোনো দ্বিধা নেই, সংকোচ নেই, ভয় নেই। প্লিজ তুমি যেও না, যেও না তুমি। হাসিম সাহেব, আমি অফিসে যাবো, আমি ফ্যাক্টরিতে ঘুরে অফিসে যাবো। হ্যাঁ, আপনি যে কাজ, আমার কথা শোনেন স্যার প্লিজ। আপনি অফিসে যাবেন না স্যার, স্যার বড় সাহেব ওদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে খেতেই চলেছে ওদেরকে। আমার কিচ্ছু হবে না মন্টি, আমার কিচ্ছু হবে না। আমার কিচ্ছু হবে না, কোনো মন্টিকে ঠিক আছে। হ্যাঁ, কিচ্ছু হবে না। চলুন চলুন চলুন। বড় সাহেব এসছেন? না স্যার, এখন থেকে আহেন নাই, আজ বোধ আইব না। স্যার একটা কথা বলি স্যার। বলো। অফিসে খাওয়া বড় গরম, আজ আপনি অফিসে না আইলেই ভালো করতেন স্যার। তুমি চিন্তা করো না। শোনো, জাভেদ আলী আক্কাস ফিরে এসছে। সেনা আইতেন অফিসে আইয়ে পশ্চিম গেটে কি দিন সলা পরামর্শ করতেছে, আপনি চলে যান স্যার। অসুবিধা হবে, তুমি যাও। হ্যালো, কে সীমা? হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো পৌঁছে গেছি। কোনো চিন্তা করো না, ওরা আমার কিচ্ছু করতে পারবে না, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, মনটি যদি কান্নাকাটি করে তুমি ওকে থামাও, বোঝাও। এখানকার কাজ শেষ না করে আমি আসতে পারবো না। ঠিক আছে, রাখি। হ্যাঁ, হ্যালো পলি। শুনো, তোমার এখানে অফিসে খুব গোলমাল। হ্যাঁ, তুমি খুব তাড়াতাড়ি এখানে চলে আসো। না, আমি পালিয়ে যাব না। আহা, পালিয়ে যাওয়া নয়, সেই বড় যোদ্ধা যে যুদ্ধক্ষেত্র থেকে কৌশলে বেরিয়ে আসতে পারে। পলি, কথাটা সবার ক্ষেত্রে সত্য নয়, এবং আজ আমার ক্ষেত্রে তো নয়। তোর সাথে আমার অনেক কথা আছে মাসুম। লোক, আমি এমন কিছু বলবো না যাতে তোমার কোনো ক্ষতি হয় বা আমার স্বামী কোনো ক্ষতি হয়। আমি তো একটা ঘরের স্ত্রী, তাই না? ইমোশন বা সেন্টিমেন্টকে প্রশ্রয় দেওয়ার বয়স এখন আমাদের কারোর নেই, সেটা আমি জানি। হ্যাঁ শোনো, আমি তোমার ভালোর জন্যই বলছি, প্লিজ তুমি চলে আসো। পলি, this time I have taken a decision. রাখি। আমরা আপনার সাথে শেষ কথা বলতে এসেছি। আপনি যা সর্বনাশের শুনে বড় সাহেব সব কিছু মেনে নিতে চান, কিন্তু উনি দেবো কি দেবো না, করবো কি করবো না বলে আমাদের শেষ করেছে। ইনি কথায় আটকে রেখে দিয়েছে। আপনি যাবার সময় পেলেন না, না? আপনি যাবেন কি যাবেন আমরা জানি না। আমরা আমাদের কলা চাই। ইনি অবস্থাকে শেষ করেছেন, আমাকে শেষ করছেন। আমরা এটা শেষ করবো, শেষ করবো। চলে এসো, চলে এসো দাদা ভাই, চলে আসো দাদা ভাই, দাদা ভাই চলে আসো। আব্বু চলে এসো, আব্বু তুমি চলে এসো, আব্বু তুমি চলে এসো। খোকা, আসবি নে, অসত্যের কাছে কখনো মাথা নত করবি নে, শ্বাস কাটিয়ে যাবি নে, সেটা কাপুর কথা। মনে রাখিস, তোর ধামনিতে কোনো কাপুরুষের রক্ত নেই।